হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাশিবিজ্ঞান অধ্যায়ের লেসন নম্বর 20 পাঁচের দাগের অঙ্ক থেকে শুরু করব। পাঁচের দাগে অঙ্কে বলা আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 ডিগ্রি। তৃতীয় কোণটির ষষ্ঠিক প্রক্রিয়াতে এবং বৃত্তীয় প্রক্রিয়াতে মান চেয়েছে। তাহলে আমরা গত ক্লাসগুলোতে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। এখানে দুটি কোণ দেওয়া আছে 165 আর একটা π/12। আমরা π/12টাকে ডিগ্রি পরিণত করব। তাহলে আজকে আমরা পাঁচের দাগ থেকে অঙ্ক শুরু করব। আগের দিন 4 পর্যন্ত হয়েছিল। পাঁচের দাগে বলা আছে একটা ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65। তাহলে দ্বিতীয় কোণটি আগে বের করি। ত্রিভুজের দ্বিতীয় কোণটি, দ্বিতীয় কোণটির পরিমাপ বইয়ে দেওয়া আছে π/12। পায়ে থাকলে তাকে বলে বৃত্তীয় মান। আমরা এটাকে ষষ্ঠিক প্রক্রিয়াতে বার করব। তাহলে ষষ্ঠিক প্রক্রিয়া বার করতে গেলে পায়ের মান আমরা লিখবো 180/12। এটা 12 দিয়ে কাটলে 12, 15, 180। তাহলে এখানে হয়ে গেল, এটা হলো 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক প্রক্রিয়াতে মান, ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় বা তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস একটা কোণ বইয়ে দেওয়া আছে 65, আর একটা কোণ আমরা বার করলাম কত, 15 ডিগ্রি। এই দুটো যোগ করে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস যোগ করলে হবে 80 ডিগ্রি। তাহলে সমান সমান 100 ডিগ্রি। তাহলে এটা হলো 100 ডিগ্রি একটা উত্তর। এটা হলো ষষ্ঠিক প্রক্রিয়াতে মান। এবার আমরা এই কোণটার এই বৃত্তীয় প্রক্রিয়াতে মান বার করব। এবার আমরা লিখব 100 ডিগ্রি এর বৃত্তীয় মান। কোনো কিছুর বৃত্তীয় মান বার করতে হলে কী করতে হবে বলেছিলাম, 100 গুণ তাকে π/180 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 9 18। তাহলে সমান সমান এটা 5π/9। এটা এখানে সি লিখলে হয়, সি লিখলে একে রেডিয়ান বোঝাই। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হলো 100 ডিগ্রি উত্তর, এবং ওই কোণটির বৃত্তীয় মান 5π/9, এটা উত্তর। এবার আমরা সাতের দাগে অঙ্কটা দেখব, ছয়ের দাগে অঙ্কটা দেখব। ছয়ের দাগে বলা আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান হিসাব করি। তাহলে আমরা এখানে লিখে নেব যে ছয়ের দাগের অঙ্ক। ধরি কোণ দুটি এক্স ও ওয়াই। ধরি কোণ দ্বয় এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। আমরা ধরে নিলাম কোণ দুটি এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। অতএব এক্স প্লাস ওয়াই, এটা বই বলা আছে কত, 135 ডিগ্রি, এবং এদের অন্তর মানে বিয়োগ এক্স মাইনাস ওয়াই বলা আছে কত, π/12 ডিগ্রি। পায়ের মান আমরা জানি 180/12। কাটাকাটি করলে কত হবে, এটা হবে 15। তো আমরা এখান থেকে বলতে পারি ওয়াই কেটে গেল, প্লাস মাইনাস এক্স যোগ করলে হয় 2x, 135 থেকে 15 যোগ করলে হবে 150। তাহলে বা এক্স সমান সমান 150/2, এরা কাটাকাটি করলে হবে 75। তাহলে এক্সের মান পেলাম 75 ডিগ্রি। এটা একটা উত্তর, এটা হলো ষষ্ঠী প্রক্রিয়াতে মান। অতএব আমরা এখান থেকে আবার বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 135 ডিগ্রি। বইয়ে বলা আছে এক্সের মান পেলাম আমরা 75 ডিগ্রি, প্লাস ওয়াই সমান সমান 135 ডিগ্রি। তাহলে বা আমরা এখান থেকে সহজে ওয়াইয়ের মানটা বার করতে পারি। ওয়াই সমান সমান 135 মাইনাস 75, এটা বিয়োগ করলে কত হবে আমার 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দুটো উত্তর পাওয়া গেল, একটা দূরে ষষ্ঠিক মান, একটা 75 ডিগ্রি এবং আর একটা হলো 60 ডিগ্রি। এবার আমরা এদেরই করব বৃত্তীয় মান। আমরা এখান থেকে লিখতে পারি যে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান, যে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান, 75 ডিগ্রির বৃত্তীয় মান, কোনো কিছুর বৃত্তীয় মান বার করতে গেলে 75 গুণ তাকে π/180 দিয়ে গুণ করতে হবে। 15 দিয়ে কাটলে 5 15 75, 15 12 180। তাহলে এটা সমান সমান 5π/12।
এটা হলো এই অঙ্কের আর একটা উত্তর, বৃত্তীয় মান। এবার করবো আমরা 60 ডিগ্রি এর বৃত্তীয় মান। লিখবো এখানে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান। 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? 60 গুণ পাই বাই 180। তাহলে 60 দিয়ে কাটলে 6 3 18, তাহলে পাই বাই 3। তাহলে এটাও এই অঙ্কের উত্তর। তাহলে যে ষষ্ঠিক মান দুটো পেলাম, একটা হলো 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং এদেরই বৃত্তীয় মান পাই বাই 5 পাই বাই 12 এবং পাই বাই 3। এটা হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা এবার 7-এর দাগের অঙ্কটা দেখব। 7-এর দাগে কি বলা আছে? 7-এর দাগে বলা আছে একটা ত্রিভুজের কোণ 3টি অনুপাত 2 3 4 অনুপাত দেওয়া আছে। তাহলে ওই ত্রিভুজটার বৃহত্তম কোণটির মান কত? এই বৃহত্তম কোণ মান চেয়েছে। আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180। তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিই ত্রিভুজের কোণ 3টি। ত্রিভুজের কোণ 3টি সমান সমান একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি এবং আর একটা কত 4x ডিগ্রি। অতএব 3টে কোণের সমষ্টি 2x প্লাস 3x প্লাস 4x, এটা সমান সমান কত 180। বা 4 আর 3 যোগ করলে 7 আর 2 9, 9x সমান সমান 180 ডিগ্রি। বা x সমান সমান 180 বাই 9, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 20, তাহলে x সমান সমান 20 ডিগ্রি। অতএব বৃহত্তম কোণটি সমান সমান 2 3 4, মানে 4 সব থেকে বড় 4x, অতএব বৃহত্তম কোণটি 4 গুণ 20 সমান কত হবে? এটা 80 ডিগ্রি। অতএব আমরা লিখব অতএব 80 ডিগ্রি এর বৃত্তীয় মান, 80 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান সমান 80 গুণ পাই বাই 180। 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 9 18, এটা হবে 4 পাই বাই 9। এটা হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা 8-এর দাগে অঙ্কটা করব। 8-এর দাগে বলা আছে একটা বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান চেয়েছে। 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ দ্বারা ধৃত মানে উৎপন্ন কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান চেয়েছে। একটা দুর্দান্ত একটা অঙ্ক। বইয়ে একটা বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি দেওয়া আছে। আমরা সাধারণত ব্যাসার্ধকে আর দিয়ে লিখি। তো আমরা এখানে লিখে নিই যে বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা বইয়ে দেওয়া আছে কত 28 সেমি। এবার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ এর দৈর্ঘ্য সমান 5.5 সেমি। এই অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্র লাগবে, সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রটা হলো থিটা বাই 360 ডিগ্রি সমান সমান বৃত্তচাপ বা চাপ দ্বারা উৎপন্ন কোণ, বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি, বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি। তাহলে বা থিটা বাই 360, থিটার মানটা উৎপন্ন হবে। বৃত্তচাপের মান কত দেওয়া আছে 5.5, এটা 5.5 বাই বৃত্তের পরিধি কী হয়? বৃত্তের পরিধি হয় 2 পাই আর। এটা আমরা জানি সূত্র, বৃত্তের পরিধি 2 পাই আর, ক্লাস 9 শিখে এসছো। তাহলে বা থিটা বাই 360 ডিগ্রি সমান সমান 5.5 বাই 2, পায়ের মান 22/7, পায়ের মান আমরা জানি 22/7 গুণ আর মানে কত ব্যাসার্ধ আর কত 28 সেমি, 28। এবার এখান থেকে কাটাকুটি করলে ক্যালকুলেশন করলে থিটার মানটা আমরা পেয়ে যাব। এটা আমরা 7 দিয়ে 28 কাটি, 7 4 28, এটা এখানে কাটাকাটি হয়ে গেল। তাহলে বা থিটা বাই 360 সমান সমান 5.5 বাই 2 গুণ 22 গুণ 4। দশমিকের পর একটা সংখ্যা আমি এখানে উঠিয়ে দিলাম। দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে, দশমিক 93 তলায় আমি একটা 10 পাবো। আমরা কাটাকাটি করতে পারি। 11 দিয়ে কাটলে 5 11 55, 11 দুগুণে 22, এই 0 কেটে গেল। তাহলে বা থিটা সমান সমান কোনাকাটি গুণ হয় 5 গুণ 36 বাই কত আছে 2 গুণ 2 গুণ 4, 2 গুণ 2 গুণ 4, 4 দিয়ে কাটলে 4 9 36। তাহলে থিটা সমান সমান 5 9
45/4 এত ডিগ্রি, এটা হলো আমার ডিগ্রি, কিন্তু উত্তর চেয়েছে বৃত্তীয় মান। তাহলে আমরা এখানে লিখব যে 45/4 এর 45/4 এর বৃত্তীয় মান সমান সমান 45/4 গুণ π/180। ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করতে গেলে তাকে π/180 দিয়ে গুণ করতে হয়। অতএব এবার কাটাটি করতে হবে, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দুগুণে 5 থেকে 15, 5 6 30, 9 দিয়ে কাটলে 4 9 36, তাহলে সমান সমান π/16। তাহলে অতএব এই অঙ্কটার বৃত্তীয় মান হলো π/16। একটা দুর্দান্ত একটা অঙ্ক, এই অঙ্ক এটা উত্তর। এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখব। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করছে তার অনুপাত 5:2, ঠিক আছে। এবং দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটার ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান হিসাব করি। তাহলে আমাদের এখানে দুটো কোণ উৎপন্ন করেছে, দুটো কোণের অনুপাত দেওয়া আছে। আমাদের বলেছে প্রথম যে কোণটা উৎপন্ন হয়েছে তার ষষ্ঠিক মান। তাহলে আমরা এখানে অতএব ধরি যে প্রথম কোণটি, অতএব ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান থিটা। অতএব θ/30 ডিগ্রি সমান সমান প্রথম উৎপন্ন হয়েছে 5/2। মাঝখানে সমান সমান থাকলে উপর নিচে নিচে এবং উপরে উপরে কাটাকাটি করা যায়। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে? 15। তাহলে বা থিটা সমান সমান 5 15 কত হয়? 75 ডিগ্রি। এটা হলো ষষ্ঠিক মান। এবার বলেছে এই কোণটারই বৃত্তীয় মান। অতএব এখানে লিখতে পারি অতএব যে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান, 75 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান সমান 75 গুণ π/180। 15 দিয়ে কাটলে 5 15 75, 15 12 180, তাহলে সমান সমান 5π/12। এটা হলো এই অঙ্কের বৃত্তীয় মান উৎপন্ন হলো।